আপন মানুষ পাইলাম না তো আমারে জীবন কই যামু আমি এখন কোথায় যামু চিটার বাটপাড়ের পাল্লায় কি পড়ছি না তো আমারে জীবনে রে জীবন দিয়া ভালোবাসা আমি কিছুই পাইলাম না জীবন দিয়া ভালোবাসা আমি কিছুই পাইলাম না ভাইয়া 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 দেখো ওইখানে একটা লোক বসে আছে ওইখানে বসে বসে ওই লোকটা কাঁদতেছে আরে সত্যি তো ভাই দেন তো একটু এই চলো তো দেখি কি হয়েছে আরে ভাই আপনি কাঁদছেন কেন এই বাচ্চাদের মতো ভাইয়া ভাই কেন কাঁদছেন বলেন ভাই কাঁদছেন কেন আমাদের একটু বলেন তাহলে আমরা কিভাবে বুঝবো ভাইয়া এই যে ভাই কি হয়েছে আপনার আমাদেরকে বলেন একটু না বললে আমরা বুঝবো কিভাবে আমার কষ্টের কথা শুনে আপনারা কি করবেন আমার জন্য কি আপনারা কিছু করতে পারবেন জানি না আমরা কিছু করতে পারবে কিনা তবে আমাদেরকে বললে একটু হলেও আপনার দুঃখ প্রশমিত হবে ভাই ভাই বলেন না বলেন কি হয়েছে আপনার বলেন একটু শোনেন তাহলে আমার ছোটবেলায় থেকে নায়ক হওয়ার খুব ইচ্ছা ছিল ইউটিউব ফেসবুক রিলে সব ঘাটা আমার শেষ মোবাইলের মাধ্যমে আমার এক পরিচালকের সাথে কথা হয় তো সে বলে যে তুমি কি হিরো হবা তুমি তো খুব সুন্দর তখন আমি বলি যে জি আমি হিরো হব স্যার আমাকে দিয়ে কি কিছু হবে আমি তো কিছু জানি না আমি তো কিছু করতে পারি না পরিচালক আমাকে বলল তোমাকে কিছুই করতে হবে না এই যে দেখো আমি এত হিরো হিরোইন তৈরি করেছি তারা কিছুই জানতো না করাইতে তারা এখন সব কিছু শিখে গেছে তারা এখন অনেক বড় হিরো হিরোইন করতে করতে তুমিও একদিন অনেক বড় হিরো হবা তারপর তুমি আমাকে একদিন ভুলে যাবা খুশিতে খুশিতে আমিও রাজি হয়ে গেলাম তাহলে তো এটা খুশির খবর তবে আপনি ভাই কাঁদছেন কেন ধ্যাত্তেরি তোরা চুপ কর তো ভাই বলেন তারপর কি হলো আপনি কাঁদছেন কেন তারপর স্যার আমাকে বলল আজ পর্যন্ত যত হিরো হিরোইন তৈরি হয়েছে তাদের প্রথম দিনের শুটিংয়ের টাকাটা তারাই আমাকে দিয়েছে ও বুঝছি আপনার স্যারের কথা মতো টাকাগুলা দিয়ে আপনি অনেক বড় একটা ধরে খাচ্ছেন না মানে আপনার স্যার একটা ব্যাট পেরে আপনার লগে ব্যাট পেরে করছে না চুপ কর রাখ তোর বাকনামি ওদের কথা বাদ দেন ভাই তারপর বলেন কি হয়েছে তারপর আমি স্যারকে বিশ্বাস করে স্যারের কথা মতো রাজি হয়ে গেলাম স্যার আমাকে বলল প্রথম দিনের টাকা তুমি যেদিন দিবা সেদিনই তোমার শুটিং হবে তুমি জানো এই ছবির কত খরচ হবে মিনিমাম 80 লক্ষ টাকা তুমি তো দিবা মাত্র 50,000 টাকা তারপর কি হলো বলেন আমাদের এই বাকি টাকা আমাদেরই সবাইকে দিতে হবে আমরা শুধু সুন্দর একটা হিরো খুঁজছিলাম তোমাকে দেখার পর মনে হলো তোমাকে দিয়েই হবে তাই তোমারে বললাম ও আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার স্যার আপনার লাগে অনেক বড় একটা চিৎকার করছে না স্যার না কিন্তু স্যার বুঝছেন আমি থাকি সেই কুষ্টিয়া মেহেরপুরে সেখানে জায়গা জমি অনেক কম দাম আমার মা আমাকে অনেক ভালো তাই ওনা 3% জায়গা আমার নামে লিখে দিয়েছে মাকে না জানিয়ে সেই জায়গা আমি 50,000 টাকা বিক্রি করেছি সেই টাকা বিকাশের মাধ্যমে আমি স্যারকে পাঠিয়েছি শুক্রবার দিন স্যার আমাকে বলল তোমার কিছু ভালো জামা কাপড় নিয়ে তুমি আগামী কাল রবিবার চলে আসবা আর যা লাগবে আমাদের প্রোডাকশন তোমাকে দিবে শোনো শুটিং স্পট হলো প্রিয়াঙ্কা শুটিং স্পট সেই শুটিং স্পটে তুমি 8টার দিকে রবিবারে চলে আসবা ঠিকানা অনুযায়ী স্যারের কথা মতো আমি এই প্রিয়াঙ্কা শুটিং স্পটে চলে আসলাম এসে দেখি এখানে কেউ নাই কিছুই নাই মোবাইলও বন্ধ আমি কিছু চিনি না জানি না কই যাব সেটাও জানি না আমি যা ভাবছিলাম তাই হলো আপনি চিটার বাটপারে পাল্লাই পড়ছেন এই ঢাকা শহরে চিটার বাটপার চোর ছাচ্চুর একদম ভইরা গেছে গা আপনিও সেই চিটার বাটপারে পাল্লা পড়লেন কই যাব কই থাকবো কই খাবো আমি কিছুই জানি না ভাবতেছি আর আমার ভিতরে ফাইটা যাইতেছে কাউকে কিছু না বলতে পেরে আমি বসে বসে কাঁদতেছিলাম আর আপনারা আসলেন হ্যাঁ হ্যাঁ কিরে জনি শরীফ এখানে তোরা কি করছিস আর কার সাথেই বা কথা বলছিস এই এটা আজিজ রেজা স্যার না আপনি চেনেন না ওনাকে আমি ওনাকে অনেক ইউটিউবে দেখছি অনেক চ্যানেলে দেখছি পাইছি রে ভাই স্বপ্নের মানুষ
স্যার 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 আপনি আজিজ রেজা স্যার না? হ্যাঁ আমি আজিজ রেজা। স্যার আপনাকে আমি অনেক খুঁজছি স্যার, ইউটিউব ফেসবুক সব জায়গায় আপনাকে দেখছি স্যার। খুঁজতে 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 আপনার ফিল্মে অনেক নাম স্যার, আমি দেখছি নায়ক নায়িকা সব আপনি তৈরি করছেন স্যার, আপনার হাত দিয়ে অনেকজন হয়। তো স্যার আমি খুঁজে খুঁজে আপনার কাজ পাইছি, আপনি আমাকে স্যার কি করেন স্যার? আরে 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 এটা স্যার, কি স্যার, করে? আরে উঠো স্যার উঠো। আপনি আমাকে দেখেন স্যার। তুমি কোথায় থেকে আসছো? তোমার বাড়ি কোথায়? আমি কুষ্টিয়া মেহেরপুর থেকে এসেছি স্যার। ও তুমি কি হিরো হইতে আসছো? জি স্যার আমি হিরো হতে এসেছি স্যার, অনেক ঘোরাঘুরি করে স্যার আমি ক্লান্ত স্যার। তুমি কি কাউরে টাকা পয়সা দিয়েছো কিছু? স্যার আমি 50,000 টাকা দিচ্ছি একজনকে। আই রে শুটিং হয় নাই তাই তো? শুটিং হয় নাই স্যার। এরকম চিটার বাটপার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, নাটকের জগতে আছে, বাস্তবের জগতে আছে। আসলে তোমাদের মতো ছেলেরা না জেনে না শুনে যে এই যে টাকা পয়সাগুলো দাও, বদনাম হয় ফিল্মের, বদনাম হয় নাটকের, অরিজিনাল লোকের বদনাম হয়। কিন্তু চিটার বাটপার তোমরা না চিনে কেন তোমরা টাকা পয়সা দাও? আর তোমার চেহারাটা তো মোটামুটি ভালো, তো তুমি তো এমনি হিরো হইতে পারবা চেষ্টা করলে। তোমাকে নাচ গান ফাইট অভিনয় সব কিছু তোমাকে জানতে হবে, তারপরে না তুমি হিরো হবে। হিরো হওয়া তো এত সোজা ব্যাপার না, হিরো হতে হলে তার অনেক যোগ্যতা লাগে। ঠিক আছে তুমি যেহেতু আসছো থাকো, আমার তো সামনে শুটিং আছে, আমার নাটকের শুটিং আছে। তুমি যদি পারো টুকটাক কাজ করে অনেক কিছু করতে পারবা, কোনো ব্যাপার না। এই যে দেখো এরা সবাই ভালো কাজ করে। ঠিক আছে জয়জনী, তাহলে তুমি থাকবা কোথায়? ঢাকা তোদের না বাড়িতে হ্যাঁ। একটা রুম আছে খালি? হ্যাঁ আছে। আচ্ছা আপাতত তুমি জনির সাথে জনিদের বাড়িতে যাও, তারপরে আমি এসে তোমার সাথে কথা বলবো। হ্যাঁ জি স্যার ঠিক অনেক আছে। অনেক উপকার হবে স্যার তাহলে। আচ্ছা জনি তুমি যাও, নিয়ে যাও, আমি শুটিংয়ে যাচ্ছি। যাও বাবা যাও, তোমরা যাও। ভাই আসেন শরীফ ভাই। স্যার আসসালামু আলাইকুম।